জেইলার থেকে কুলি, রজনীকান্তের কুলি সিনেমার টিজার নিয়ে কথাবার্তা হবে এই ভিডিওটার মধ্যে। প্রথম কথা হচ্ছে যে লোকেশ কানাগড়াজের যখনই কোনো সিনেমা আসে তখনই মনে হয় যে মেইন এলসিউর সাথে কি এটার যোগাযোগ রয়েছে কি নেই। কুলির টিজারটা দেখে আমি যতদূর বুঝলাম যে আমি কিছুই বুঝিনি, কানেকশন আছে কি নেই। জেইলার থেকে কুলি, প্রথম কথা হচ্ছে কি যে কুলি নামটা সামহাও আমার একেবারে পছন্দ না। 2 নম্বর কথা হচ্ছে যে এই গোটা টিজারটার কালার গ্রেডিং আমার দুর্দান্ত লেগেছে, এই ব্ল্যাক আর গোল্ড। ইমর্টাল বলে হেনরি ক্যাভিল একটা ফিল্ম আছে, সেটার ক্লাইম্যাক্সে কতগুলো দানবের সাথে একটা ফাইটিংয়ের সিকোয়েন্স আছে যেখানে দানবগুলো পুরো ব্ল্যাক এবং তারা গোল্ডেন কালারের অর্নামেন্টের মতো আছে পরে, এবং যে এঞ্জেলদের সাথে তাদের মারামারি হচ্ছে তারা পুরোপুরি গোল্ডেন আর্মর পরে রয়েছে। তো এই টিজারের কালার গ্রেডিংটা দেখে, কালার কম্বিনেশন দেখে আমার ওই ইমর্টালের ওই সিনটার কথা আমার খুব বেশি মনে পড়ছিল। রজনীকান্ত কোনো একটা জায়গায় এলো যেখানে অনেক সোনা টোনা ঘড়ি ফড়ি রয়েছে, আর এই একটা নতুন ওয়েপন যেটা বেশ ইন্টারেস্টিং, যে স্টিলের যে ঘড়িগুলো সেগুলো জড়িয়ে আর চেনের মতো, ঠিক আছে, সেই চেন দিয়ে লোকে মারতে গেল। এবার এই রোলেক্স ওয়াচের মতো তো দেখতে ঘড়িগুলো, ঠিক আছে, এবার লোকে ভাববে যে রোলেক্সের সাথে কোনো কানেকশন আছে কিনা। লোকেশ কানাগড়াজের ইউনিভার্স নিয়ে আমার মনের মধ্যে প্রচুর ডাউট অলরেডি তৈরি হয়ে গেছে, যে কাইথি কবে আসবে, বিক্রম 2 কবে আসবে, কাইথি 2 কবে আসবে, প্রভাস এখানে কি করে ইনকর্পোরেট হবে। আর একটা আশ্রম নিয়ে, একটা অনাথ আশ্রম নিয়ে তো আগের সিনেমাগুলোর মধ্যে হিন্ট আছে। অনেকেই বলেছিল যে সেই অনাথ আশ্রম নিয়ে নাকি আমাদের রজনীকান্তের গল্প নাকি হবে, সেই অনাথ আশ্রমের সে মেন হেড ফেড। এখানে কুলির টিজার দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার সেসব কিছু মনে হলো না। এখন লোকেশ কোনো কিছু দিয়ে পরিষ্কার করে বলে না যে তার কোন সিনেমা ইউনিভার্সের পার্ট, কোন সিনেমা ইউনিভার্সের পার্ট নয়। বিজয় থালাপতির লিও সিনেমাটাও প্রথমে বলেছিল যে এটার পার্ট নয়, এটার পার্ট নয়, কিন্তু তারপর দেখা গেল হ্যাঁ কানেকশন তো আছে। ফলে লোকেশ কি করবে সেটা লোকেশই জানে। এইবারে আমি যদি খুব অনেস্টলি যদি এই টিজারটার ব্যাপারে যদি আমি বলি না, লোকেশের অ্যাকশন দেখানো স্টাইল, রোবটিক ক্যামেরা মুভমেন্ট, কালার গ্রেডিং খুব ভালো, অনিরুদ্ধের বিজিএম, এইসব জিনিসগুলো তো কমন ফ্যাক্টর হয়ে গেছে লোকেশ কানাগড়াজের ফিল্মে। গল্প ওয়াইজ কি প্রেজেন্ট করতে পারে বা কি হিন্ট করছে, তাতে আমি সিরিয়াসলি বলছি, আমি এই সমস্ত ভালো লাগার যে পয়েন্টগুলো, লোকেশ কানাগড়াজের ফিল্ম মানেই হিরোর এন্ট্রি, মারামারি, ধুমধারাক্কা, একটা ক্লাসি মাসি মেলানো মেশানো ডার্কিশ একটা ব্যাপার, এই যে ফ্লেভারগুলো, এই ফ্লেভারগুলোকে সাইডে রেখে আমি দেখি যে এগুলো বাদ দিয়ে কি আর প্রমিস করছে সেটার দিকে আমি যদি তাকাই, তাহলে আমি শুধুমাত্র দেখতে পাই কনফিউশনের পর কনফিউশনের পর কনফিউশনের পর কনফিউশন। এই ইউনিভার্সের এমভিপি হচ্ছে গিয়ে দিল্লির ক্যারেক্টারটা, কিন্তু এই যে বড় বড় প্লেয়াররা আসছে তারা কি মেনে নেবে যে দিল্লি এই ইউনিভার্সের মেন, আর এরা তার পরে আসা ক্যারেক্টার, বা এরা তার থেকে মাইনর ক্যারেক্টার বা ক্যারেক্টার। কারণ আমি না কোনোভাবে এই ইউনিভার্সের সুপারম্যান মনে করি আমি দিল্লির ক্যারেক্টারটাকে। এবার এই সিনেমাটা আদৌ এই ইউনিভার্সের পার্ট কিনা আমরা কেউ জানি না। আর লোকেশ কানাগড়ার যখন একটা ইউনিভার্স যখন করছে, তখন সেটা করে নিয়ে অ্যাটলিস্ট যেই ফিল্মগুলো ওই ইউনিভার্সের পার্ট না ক্লিয়ারলি বলে দিলে পর পারে, কিন্তু অ্যান্টিসিপেশন আর হাইপ বাড়ানোরও তো একটা খেলা খেলতে হবে। সেজন্য এগুলো নিয়ে কোনো ক্লিয়ার কিছু আমরা জানতে পারবো না, বা হয়তো আমি জানি না, কেউ জেনে থাকবে, কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ বলুন। তো সমস্ত কিছু মিলিয়ে আমার টিজারটা নিয়ে আমার মনের মধ্যে অনেক কোয়েশ্চেন জেনারেট হয়েছে। আর নতুন এক্সট্রা করে কিছু মাইন্ড বেন্ডিং কোনো কিছু কিন্তু ছিল না, যেটা দেখে কিছু একটা হিন্ট পেলাম, কিছু একটা গ্লিমস, অনেক ব্রেকডাউন করতে হবে, তার মানে কি এটা, মানে কি এটা, সেরকম কিছু কিন্তু আমি নোটিস করলাম না। আমি নিজে ঘেটেছিও খুব কম যে কি রয়েছে এটার পেছনে, আমি খুব একটা কিছু ঘাটাঘাটিও করিনি। আর আমাদের এখানে তো খুব ব্রেকডাউন বা অত ডিপে কেউ যায় না, সবাই খেলে রিভিউ করে, সিনেমাটোগ্রাফি ভালো লাগছে, এটা ভালো লাগছে, লোকেশ কানাগড়াজের সিনেমা, তাহলে কি হিট হবে, এসব বোকা বোকা কথাবার্তা বলে। তো যাই হোক, কারোর এই সিনেমার ব্যাপারে আমার থেকে বেশি ইনপুট যদি থাকে, তোমরা মধ্যে কথা বুঝতে পারলে এটা একটা রিয়াকশান ছিল, তোমরা কিন্তু তোমাদের ইনপুট কিন্তু জানো। ওকে, চলো টাটা, বাই।